হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম ফোন দিছিলেন? হ্যাঁ, ফোন তো দিছিলাম। কই তুই? আমি একটু বাজারে আসছি ম্যাডাম। বাজারে গেছিস মানে? হ্যাঁ, বাজারে তোকে কি আসছি। বলছিলাম আমি? কি আমার তো স্মরণ ছিল না। স্মরণ থাকে না? হ্যাঁ, ম্যাডাম একটা কথা বলে সেটাতে স্মরণ থাকে না। আসলে আমি সব দিক দিয়ে চিন্তা ভাবনাটা চললে কি আর সব কথা মনে রাখা যায় বলেন? তোরও তো চিন্তা কিসের, তোরও তো প্যারা কিসের, এটা বল আমারে। চিন্তা তোর হবে না। যখন তোর যখন যেটা লাগতাছে আমার কাছে জানাইতেছিস, আমি তোরে দিতেছি। তারপরও কেন তোর এত প্রবলেম আর তোর এত টেনশন কি জন্য? তোরে জাস্ট আমার একটু সময় দিবি। এটাও যদি তুই না পারোস তাহলে তুই কি পারবি ক? শোনেন, সময় দেওয়াটা বড় কথা না, টেনশনটা কিসের আপনি তো শোনেন নাই, জানেন নাই। আসলে বাড়িতে না অনেক সমস্যা, তারপরে বোনের বিবাহ দিবে তো অনেক টাকার দরকার। ছেলে নাকি পুলিশের চাকরি করে। তাই ছেলে পুলিশের চাকরি করে তো ভালো না? তাহলে বোনটা বিয়ে দিয়ে দিবি। পুলিশের যারা চাকরি এখন করে তারা তো আর যৌতুক চায় না, না, বা তারা তারপর কোনো কিছু দাবিও থাকে না। তারপর এই দুই একজন লোক অনেক আসবে, এটা এটা খাওয়ানোর জন্য যদি টাকা পয়সা লাগে তো আমাকে জানা, আমি তোকে দিব। এখন বোনের অলংকার দিতে হবে না? ওরা তো কোনো কিছু চাহিদা করে বসে নাই, কারণ দিতে হবে তো কিছু একটু। তো সেগুলো যদি না দিতে পারি তাহলে বোনটার এত সুন্দর একটা ঘর, তারপর সরকারি চাকরি করে, এখানে তো আর অমত হলে আমার একটু সমস্যা হয়ে যাবে, তাই ওই চিন্তাটাই করতেছি যে আচ্ছা, বোনটাকে যদি ভালো করে বিয়ে তোর দেই। তোর তোর যদি অত অমত থাকে, যা কিছু থাকুক সেটা আমি দেখবো, ঠিক আছে? তোর অত ভাবতে হইব না। তোরে বলছি উপরে আসতে, তুই উপরে আয়। উপরে উঠবো? হ্যাঁ, উপরে উঠতে বলছি তোকে আমি। আসলে মানে বুঝলাম না। মানে অত তোর বোঝা লাগবে না, তোকে আমি উপরে উঠতে বলছি, তুই উপরে উঠবি, ব্যাস। তোর অত কথা বুঝতে হইব না। আচ্ছা ম্যাডাম, উপরে এখন না, একটু পরে যাই। তোর এখনই উপরে উঠতে হইব। এখনই? হ্যাঁ, এখনই উপরে উঠতে হইব। ম্যাডাম একটু দয়া মায়া বলে একটা জিনিস আছে, আপনি এরকম করে কথা বললে খারাপ লাগবে। মানে উপরে বলতে বোঝাচ্ছে মানে কি, কোন উপরে যাব? কেন তোকে বলছি বাসায় আসতে? ও, সেটা ভালো করে বললে বুঝালেই তো হয়, যে উপরে কেন? আয় বললে তাহলে কি বুঝবো কোন? কেন তুই বুঝতেছস না? যেহেতু ম্যাডামে ফোন দিছে তাহলে নিশ্চয়ই উপরে আসার জন্য, বা বাসায় উপরে ওঠার জন্য, দোতলায় ওঠার জন্য তোকে ফোন দিছে। হ্যাঁ। এইটা যদি তুই না বুঝোস তাহলে কি হইব? না না, এবার ঠিক হয়েছে তো। আসলে আমি বুঝতে পারি নাই যে আপনার বাসা মানে দোতলায় উঠতে হবে, এটা তো ভালো করে ভাঙ্গে বললেন নাই। তাছাড়া তো আমি এত কিছু বলতাম না। তো যাই হোক, হ্যাঁ ম্যাডাম যাব তো। কি সমস্যা কি একটু বলবেন? আমার তো একটু দরকার। দরকার? একটু দেরি করে গেলে কোনো সমস্যা আছে? সমস্যা আছে দেখে তো বলতেছি তোর তাড়াতাড়ি আসতে। যাব, একটু দেরি হোক। আমি বুঝতে পারতেছি আপনি কি কারণে ডাকতেছেন, কিন্তু একটু দেরি হলে আমার একটা সুবিধা হতো। এই যে বাড়িতে একটু টাকা পাঠাচ্ছিলাম, ওই বিকাশের দোকানে আছি, টাকাটা পাঠায় নিয়ে আমি যাচ্ছি। ম্যাডাম বাজার সদা কিছু লাগবে, কাঁচা বাজার টাজার? হ্যাঁ, কাঁচা বাজার কম বেশি কিছু লাগবে। সেটা কি কি লাগবে ম্যাডাম? আর মাছ মাংস যদি? মাছ মাংস বলতে মাছ মাংস আছে, এমনি একটু সবজি নেই, কাঁচা সবজি। শুধু কাঁচা সবজি? হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে, কাঁচা সবজি নিয়ে যাচ্ছি। মাছ মাংস লাগবে না না? না না, মাছ মাংস লাগবে না। হুম। আপনার না মাথার তেল ফুরে গেছে, তেল লাগবে? হ্যাঁ, ওইটা তো তোর, ও তুই এখনো তেল আনিস নাই? না, কালকে দিছেন টাকা, আমার স্মরণ ছিল না। আমি এই যে মার আসছি, এখন নিয়ে যায় তেলও কিনে দিচ্ছি আপনার। কোনটা নেব ম্যাডাম? আমার মনে নাই, তেলটার কথা মনে নাই। আপনি কোন তেল ব্যবহার করেন আমার তো স্মরণ নাই ম্যাডাম। আমি তোকে যে তেল ব্যবহার করি সেটা আমি তোকে ফোনে পাঠাই দিব নে। তুই তেল নিয়ে যখন দোকানে যাইবি জি জি। তখন আমি তোর মেসেঞ্জারে পাঠাই দিব নে, তুই ওইটা দিয়ে দেখে দোকান থেকে তেল আনবি। ও আচ্ছা, ঠিক আছে ম্যাডাম। আর তুই মানে আস্তে আস্তে তো দায়িত্বহীন হয়ে যাইতেছিস, এটা তো আমি বুঝতে পারতাছি না। চিন্তায় চিন্তায় টেনশন ভাল লাগে না ম্যাডাম। আমি তোকে বলছি না তুই কোনো টেনশন করবি না? টেনশন তো তুই করতে চাই না। আমার কথা শোন, তুই যদি আমাকে একটু সময় দেস তাহলেই তো হয়। আমার কাছে থাকবি, আমার যখন যেটা লাগবে তখন সেটা দিবি, আমার পাশে পাশে থাকবি, তাহলে তো হইব। তোর এত টাকার টেনশন করা লাগবে তোর? আসলে টাকাটা প্রয়োজন আমার, তো এই জন্যে টাকাটা যদি নিতাম বা পাইতাম তাহলে এটা ভালো হতো। এই জন্যে বলছিলাম যে টাকার খুব দরকার, তো যদি দিতেন আপনি, আপনার একটু উপকার হতো।
আচ্ছা টাকা দিব, সমস্যা নাই, তুই আমার কথা শুনবি নাকি এটা বল। হ্যাঁ ম্যাডাম, আপনি যা বলবেন আমি তাই শুনবো, আপনি যা বলবেন আমি তাই করব। তাহলে তুই কখন সমস্যা নেই। আসতেছিস? আপনি এই 10-12 মিনিটের মধ্যেই আপনার কাছে পৌঁছে যাব, সমস্যা নাই। তো যদি সাহেব এই বিষয় নিয়ে কিছু জানতে পারে? তো সাহেব জানবে না? এতদিন যে আসছিস, এতদিন যে আমার কাছে আসছিস বা আমার সময় দিছিস, এটা কি তোর সাহেব জানছে? জানতে কতক্ষণ? যখন জানবে তখন আমি দেখব। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি যাচ্ছি। আচ্ছা তাড়াতাড়ি আয়। আচ্ছা ওকে। আচ্ছা।